ওম শান্তি। 9 জুন 2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সম্পূর্ণ বিশ্বে শান্তির রাজ্য স্থাপনকারী, বাবার সাহায্যকারী। তোমাদের সামনে এখন সুখ আর শান্তির দুনিয়া। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সম্পূর্ণ বিশ্বে শান্তির রাজ্যকে স্থাপন করছেন শিব বাবা। তো সেই বাবা যে শান্তির রাজ্য স্থাপনা করছেন, স্বর্গের স্থাপনা করছেন, তো বাবার সেই স্থাপনার কার্যে তোমরা হচ্ছ সহযোগী বা সাহায্যকারী। অ্যাকচুয়ালি বাবার তো কারো সহযোগ লাগে না। বাবা বলেন যে আমি তো 1 সেকেন্ডে স্বর্গ স্থাপন করতে পারি, কিন্তু আমরা যদি বাবার এই শ্রেষ্ঠ কর্মে যদি সহযোগ না দিই, সাহায্য না করি, তাহলে তো আমাদের শ্রেষ্ঠ কর্ম হবে না। আর শ্রেষ্ঠ কর্মের আধারেই তো ভাগ্য তৈরি হবে। এই জন্য আমাদের অশেষ ভাগ্য, আমরা অনেক ভাগ্যবান যে বাবার এই শ্রেষ্ঠ কাজে আমরা সাহায্যকারী হতে পেরেছি। বাবা আমাদের চান্স দিয়েছেন। তাই বাবা কি বলছেন যে তোমাদের সামনে এখন সুখ শান্তির দুনিয়া আসছে। প্রশ্ন: বাবা তার বাচ্চাদের কিসের জন্য পড়ান? এই পড়ার সার কি? উত্তর: বাবা তার বাচ্চাদের স্বর্গের প্রিন্স, বিশ্বের মালিক বানানোর জন্য পড়ান। বাবা বলেন, বাচ্চারা, এই পড়ার সার হলো দুনিয়ার সব বিষয়কে ত্যাগ করো। এমন কখনোই মনে করো না যে আমাদের কাছে কোটি টাকা আছে বা লাখ টাকা আছে, কিছুই কিন্তু সঙ্গে যাবে না। তাই খুব ভালোভাবে পুরুষার্থ করো, পড়ার প্রতি নজর দাও। তো বাবা কি বলছেন, কিসের জন্য পড়াচ্ছেন? বাবা বলছেন যে এখন তো তোমাদের স্বর্গের প্রিন্সেস হতে হবে, বিশ্বের মালিক বানাচ্ছেন বাবা, তোমাদের স্বর্গের রাজকুমার রাজকুমারী বানানোর জন্য পড়াচ্ছেন। তো এই পড়া তো পুরো কল্পে একবারই এই পড়ার সুযোগ পাওয়া যায়। পুরো কল্পে ডাক্তার ইঞ্জিনিয়ার তো হওয়া যায়, কিন্তু দাপরকলিতে, কিন্তু স্বর্গের প্রিন্সেস তো হওয়ার জন্য এই একবারই চান্স পাই আমরা। তো এই জন্য বাবা কি বলছেন, এই পড়ার সার হলো দুনিয়ার সব বিষয়কে এখন ত্যাগ করো। কেন? কারণ বাবা বলছেন যে তোমরা যে এই যে টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছ, তো এই কোটি কোটি টাকা লাখ টাকা কিছুই তো সঙ্গে যাবে না। কারণ এই দুনিয়া বিনাশের সাথে সাথে সব কিছু তো মাটির তলায় মিশে যাবে, নালে আগুনে পড়ে যাবে। তো সঙ্গে কি যাবে? এই যে আমরা বাবার থেকে পড়াশোনা করছি, এই জ্ঞান গুণ শক্তি, এগুলোই আমরা আমাদের আত্মার মধ্যে এখন ধারণ করে নিয়ে যেতে পারবো। এই জন্য বাবা কি বলেন, আত্মারূপী তিজোরিতে ওই জ্ঞান গুণ শক্তি এগুলোকেই তোমরা এখন ধারণ করো, জমা করো। কারণ এটাই অবিনাশী ধন, এটাই সাথে যাবে, বাকি স্থূল টাকা পয়সা কিছুই কিন্তু সাথে যাবে না। তো তাই বাবা কি বলছেন, খুব ভালো করে তোমরা পড়াশোনা করো, পুরুষার্থ করো। ওম শান্তি। এরপর বাবা বলছেন যে বিশ্বে সুখ শান্তি সম্পত্তি ইত্যাদি সব ছিল, তা এখন আর নেই। কেন? কারণ কি আমরা যখন স্বর্গে ছিলাম সত্যতে তাতে, তখন আমাদের কাছে সুখ ছিল, শান্তি ছিল, সম্পত্তি সমৃদ্ধি সব কিছু ছিল। কারণ তখন আমাদের জ্ঞান ছিল যে আমি আত্মা, এই শরীর আমাদের বস্ত্র, অর্থাৎ আমরা আত্মারা এই শরীরে প্রবেশ করে কর্ম করছি। কিন্তু যখন আমরা দাপরে চলে আসলাম, তখন দাপর থেকে দেহ অভিমানে আসার ফলে কি হলো, আমাদের আত্মা বিকারে চলে গেল। দেহ অভিমানে আসার ফলে আমাদের মধ্যে নানা রকম বিকার আসতে শুরু করলো, যার ফলে নিজেদের রাজত্ব হারিয়ে ফেললাম। আর আমরা আস্তে আস্তে আত্মার যে জ্ঞান গুণ শক্তি, তাও আস্তে আস্তে হারিয়ে ফেললাম। তাই বাবা বলছেন কি, এখন তো আর কিছুই নেই, তোমাদের কাছে তো সবই ছিল। তো ভারত আবার সোনার হয়ে উঠবে এখন। বাবা কি বলছেন, ভারতকে তো সোনার চড়ুই পাখি বলা হয় শাস্ত্রেও। তো ভারত আবার সেই সোনার পাখি হয়ে উঠছে এখন, অর্থাৎ স্বর্গ। এখন আর অল্প দিনই আছে, তাই এই পুরানো দুনিয়াকে ভুলতে হবে। ড্রামা অনুযায়ী আগের কল্পের মতো এটাও বাবা বলছেন কি নিশ্চিত। তো এখন বাবা বলছেন কি, এখন তো সময় খুবই কম। বাবা তো কি বলেছেন, সঙ্গম যুগ তো 100 বছরের জন্য, আর বাবা তো 1936-এ এসেছেন, তাহলে 89 বছর তো হয়েই গেল, আর অল্প কদিনই আছে এই দুনিয়া। এবার আমাদের স্বর্গের গেট তো খুললো বলে, তো বাবা কি বলছেন যে তোমরা এই পুরানো দুনিয়াকে এখন ভুলো, অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়ার প্রতি
কোনো রকম মোহ মায়া এগুলো রেখো না, উপরাম হয়ে যাও, অর্থাৎ মন বুদ্ধিকে বাবার কাছে রাখো। তো ড্রামা অনুযায়ী আগের গল্পর মতন এটাও নিশ্চিত যে পুরানো দুনিয়ার বিনাশ হয়ে নতুন দুনিয়া তো আসতেই হবে। আর তোমরা পূর্বকল্পে যে যেরকম পুরুষার্থ করেছ, এই গল্পেও তোমরা ততটাই পুরুষার্থ করবে, এটা ড্রামাতে নিশ্চিত হয়ে রয়েছে। তাই এটা নিয়ে বাবা কি বলেন যে পুরুষার্থ করা নিয়ে কোনো রকম তোমাদের মধ্যে দ্বিমত বা চিন্তা করা উচিত নয়। তোমরা প্রত্যেক গল্পে করেছো, তো এই গল্পেও তোমরা করবে। তোমরা হলে জ্ঞানের অথরিটি, ওরা হলো ভক্তির অথরিটি, অর্থাৎ এই দুনিয়াতে সবাই ভক্তির সব কিছু জানে, কিন্তু ওদের কাছে জ্ঞান নেই। যেমন আমাদের কাছে জ্ঞানের অথরিটি মানে কি, আমরা সব কিছু জানি, আত্মার পরিচয় রয়েছে আমাদের কাছে, পরমাত্মার পরিচয়, সৃষ্টিচক্রের পরিচয়, আদি মধ্য অন্তের জ্ঞান, কর্মের গতির জ্ঞান। তো এই জ্ঞান আমাদের কাছে রয়েছে, এই জন্য আমরা সবাইকে এই জ্ঞানটাই দিয়ে থাকি। আর যাদের কাছে ভক্তির অথরিটি, তারা তো ভক্তির কথাই বলে সবাইকে। এই ড্রামাতে আমাদের পার্ট অবিনাশী, কিন্তু দুনিয়া তো তা জানে না। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি এখন তোমরা ছাড়া আর কেউ জানে না, বাবা বলছেন। তো বাবা কি বলছেন, এই ড্রামাতে আমাদের পার্ট কিন্তু অবিনাশী, কারণ আমরা সত্যযুগ থেকে একদম প্রথম থেকে লাস্ট অবধি আমরা পার্ট প্লে করি। 84 জন্ম আমরা দেবী দেবতারাই নিই, সবাই তো নিতে পারে না, বাকি আত্মারা তো অন্যান্য ধর্মের আত্মারা দাপর থেকে আসে। তো বাবা বলছেন কি আমাদের পার্ট কিন্তু অবিনাশী, অর্থাৎ প্রত্যেক গল্পেই আমাদের এই পার্ট হয়ে থাকে, যেটা এই দুনিয়ার আর কেউ জানে না। তো ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি, অর্থাৎ ওয়ার্ল্ডের হিস্ট্রি কী থেকে জানা যায়, এই যে সিরিজ চক্রের মাধ্যমে, যেটাতে ভারতের উত্থান পতন দেখানো হয়েছে, 84 জন্মের চক্র, এইটার মাধ্যমে হিস্ট্রিকে জানা যায় ওয়ার্ল্ডের। আর জিওগ্রাফি 3 লোকের যেটা জ্ঞান, মনুষ্যলোক, সূক্ষ্মলোক আর মূল লোক, এই যে 3 লোকের চিত্র থেকে আমরা জিওগ্রাফিকে, ওয়ার্ল্ডের জিওগ্রাফিকে জানতে পারি। উঁচুর থেকে উঁচু কে, এই দুনিয়া তো জানে না, তোমরা সেটা জানো। উঁচুর থেকে উঁচু হলেন স্বয়ং ভগবান। এই জন্য ভক্তিমার্গেও উঁচুর থেকে উঁচু ভগবানকে সবাই বলে, ভগবান তো ওপরে থাকে। অথচ 12 মাসে 13 পার্বণ, সব রকম দেবদেবীর পূজাও করে এসেছে, আবার এদিকে বলেছে ভগবান তো ওপরে থাকে। কিন্তু আমরা এখন জানি উঁচুর থেকে উঁচু কে, স্বয়ং পরমপিতা পরমাত্মা, যার থেকে উঁচুতে আর কেউ নেই। তো বাবাই হলেন রচয়িতা, যিনি আমাদের পড়ান। বাবা এসে তাহলে কি রচনা করছেন, বাবা প্রথমে পরমধাম থেকে এই দুনিয়াতে এসে সূক্ষ্ম বতনের রচনা করলেন, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচনা করলেন, তারপর পুরুষোত্তম সঙ্গম যুগের রচনা করলেন, আর স্বর্গের রচনা করছেন। এই জন্য বাবাই হলেন রচয়িতা। বাবাই তোমাদের রাজযোগ শেখান। বাবা বলেন আমার পাঠ হলো পতিত থেকে পবিত্র করা। তো বাবাই একমাত্র আমাদের রাজযোগ শেখাতে পারেন। রাজযোগ ভগবান ছাড়া তো কেউ শেখাতে পারে না। যোগ কি 6 রকমের, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ক্রিয়াযোগ, হঠযোগ, রাজযোগ। তো এই 6 যোগের মধ্যে রাজযোগ একমাত্র ভগবান শেখাতে পারেন। তো বাবা আমাদের পরমপিতা পরমাত্মা এসে এখন আমাদের রাজযোগ শেখাচ্ছেন। এই রাজযোগের মাধ্যমে আমরা আমাদের কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করে আমরা স্বরাজ্য অধিকারীও হই আর বিশ্বের রাজ্য অধিকারীও হই। তো বাবা এখন আমাদের কি করছেন, বাবার পাঠ কি, পতিতদেরকে পবিত্র করা। কারণ আমরা ডেকেছি হে পতিত পাবন এসো, তাই বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন, কাঁটা থেকে ফুল বানাচ্ছেন। বাবার স্মরণে এখন বাবা কি বলছেন, বাবার স্মরণে থাকলে তবেই তোমাদের পাপ মুক্ত হবে, না হলে ধর্মরাজের কাছে সাজা পেয়ে আমাদের পাপ মুক্ত করতে হবে। কারণ পাপ মুক্ত না করে তো পরমধামে ফিরতে পারবো না, মুক্তি জীবন মুক্তি তো হবে না। চক্রকে তো তোমরা জানো, বাবা বলছেন। তো চক্রকে মানে 84 চক্রকে আমরা জানি যে সত্যযুগে আমরা 8 বার, ত্রেতাতে 12 বার, দাপরে 21 বার, কলিযুগে 42 বার, আর এই সঙ্গমের 1 বার। এই 84 জন্ম কিভাবে আমরা নিই, আমরাই কিভাবে দেবী দেবতা হই, কিভাবে আবার বিকারে নেমে আসি, আবার এখন কিভাবে আমাদের রাজ্য ফিরে পাই বাবার কাছে এসে অন্তিম জন্মে, সমস্ত এই চক্রকে, আদি মধ্য অন্তের জ্ঞানকে বাবা বলছেন তোমরাই জানো। যারা বাবার থেকে এখন গীতা জ্ঞান শুনবে বা রাজযোগ শিখবে, তারাই স্বর্গের রাজত্ব নিতে পারবে, বাবা বলছেন। তো এই গীতা জ্ঞান ছাড়া, রাজযোগ না শিখে স্বর্গ রাজত্ব কিন্তু পাওয়া যায় না। ড্রামাতে পাঠ নির্ধারিত,
তো প্রত্যেক আত্মার পাঠ কিন্তু ড্রামাতে নির্ধারিত। বাচ্চারা, তোমাদের এম অবজেক্ট তো এখন সামনে উপস্থিত। তো বাবা কি বলছেন, আমাদের এম অবজেক্ট কি? আমরা এখন বাপ সমান হব। প্রথমে আমরা আত্মারা বাপ সমান হব, তারপরে আমরা স্বর্গের দেবী দেবতা হব, মানুষ থেকে দেবী দেবতা হব। তো বাবা কি বলেন যে কেবল বাবাকে এখন স্মরণ করো। আমাদের বাবা, টিচার আর গুরু, এই তিনটে রোলই প্লে করছেন। অর্থাৎ পরমাত্মা এসে আমাদের বাবা হয়ে কী করছেন? পালনা দিচ্ছেন, জ্ঞানগুণ শক্তি দিয়ে পালনা দিচ্ছেন। টিচার হয়ে আমাদের পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, কর্মের গতির জ্ঞান, 3 লোকের জ্ঞান। এই জন্য বাবা টিচার, আর বাবাই হচ্ছেন আমাদের গুরু। অর্থাৎ কি, একমাত্র পরমপিতা পরমাত্মাই আমাদের সঠিক রাস্তা দেখিয়ে আমাদের সাথে করে নিয়ে যাচ্ছেন, বরদান দিচ্ছেন। এই জন্য বাবা আমাদের সদ্গুরু বা গুরু। এখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তবেই তরি পার হয়ে যাবে। এখন যদি আমরা আত্মারা নিজেদেরকে আত্মা মনে করে বাবার শ্রীমতে চলি বা বাবাকে স্মরণ করি, তবেই কিন্তু আমাদের তরি পার হবে। অর্থাৎ এই জীবনরূপী নৌকা এই নরক থেকে স্বর্গে যাবে। কৃষ্ণ হলেন রাজকুমার, তাকে কোলে নিতে চাইলে তো পুরুষার্থ করতে হবে। বাবাকে স্মরণ করলে তবেই এখন পবিত্র হয়ে নতুন দুনিয়ার মালিক হতে পারবে। তো বাবা কি বলছেন, কৃষ্ণ হলেন সত্যযুগের প্রথম রাজকুমার। তো এই দুনিয়াতে সবাই যে এত ভক্তি করেছে, এত যে কৃষ্ণকে ভালোবেসেছে, দোলনায় দুলিয়েছে, তো কৃষ্ণের মতো স্বামী আর কৃষ্ণের মতো সন্তান তো পাওয়ার ইচ্ছা সবারই থাকে। তাহলে কৃষ্ণের মতো স্বামী বা সন্তান পেতে চাইলে তাহলে তো পুরুষার্থ করতে হবে ওখানে। এখন আমরা এই দুনিয়াতে কি হয়, গোপালকে মূর্তিরূপে পুজো করে, কিন্তু গোপালকে যদি কোলে পিঠে নিতে হয় তাহলে তো এখন অনেক পুরুষার্থ করে বাবার সমান হতে হবে, স্বর্গের যোগ্য দেবী দেবতা হতে হবে। তো বাবা কি বলছেন, বাবাকে স্মরণ করলে অর্থাৎ বাবার শ্রীমতে চললে তবেই এখন তোমরা পবিত্র হয়ে নতুন দুনিয়ার মালিক হতে পারবে, অর্থাৎ স্বর্গের মালিক হতে পারবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणार जन्य मुख्य सार बाबा की होमवर्क दिच्छेन। एक हलो भोरबेला उठे हाঁটতে चलते बाबाके स्मरण करो। নিজেদের মধ্যে এই রুরিয়ান করো যে দেখি কে কতটা সময় বাবাকে স্মরণ করে, তারপর নিজের অনুভব শোনাও। তো বাবা বলছেন কি, বাবা তো আমাদের কষ্ট দেন না কোনো। তো বাবা কি বলছেন, সকালবেলা হাঁটতে চলতেও বাবাকে তোমরা সকালবেলা স্মরণ করো। চলাফেরা করতে করতে বাবার সাথে আত্মিক বার্তালাপ করো, বা যাদের সাথে তোমরা চলাফেরা করছো তাদের সাথে তোমরা কথা বলে নাও যে দেখি কে কতটা সময় স্মরণ করতে পারে। তো তারপর তাদেরকে একজন আর একজনকে অনুভব শোনাও যে কী ভেবেছো তুমি, কতটা স্মরণ করেছো, কী স্মরণ করেছো। নিজেরা বাবা বলছেন কি আলোচনা করো, তাহলেও তোমার পুরুষার্থ বেড়ে যাবে। 2, বাবাকে চিনে নিয়েছো, তাই আর কোনো বাহানা নয়, এই পড়াতে মনোযোগ দিতে হবে, মুরলি কখনো মিস করো না। তো এখন বাবা কি বলছেন, তোমরা তো বাবাকে চিনে নিয়েছো, এই জন্যই কোটির মধ্যে তোমরা কেউ কারণ স্বয়ং ভগবানকে দেখো সবাই ডাকছে। পুরো দুনিয়া এক ঝলক দেখতে চায়, যাকে এক ঝলক পেতে চায়, দেখতে চায়, দর্শন করতে চায়, অথচ চিনতে পারছে না। আর আমরা তো চিনে নিয়েছি বাবাকে, তাই বাবা বলছেন কি আর কোনো তোমরা এখন বাহানাবাজি করো না, এই পড়াশোনাতে মনোযোগ দাও, আর কখনো মুরলি মিস করো না। কেন? কারণ বাবা বলেন কি, যদি কখনো মুরলি মিস করো, এই মুরলির মাধ্যমে আমরা জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাই। তো যেদিন আমরা কেউ মিস করব, হয়তো সেই দিনই আমার জীবনের সমস্যার সমাধান হয়তো ওই মুরলিতেই ছিল, আর সেই দিনই আমি মিস করে ফেললাম, তাহলে তো আমার সমস্যার সমাধান হবে না। তাই বাবা কি বলেন, মুরলি কখনো মিস করো না। বরদান, সকলের গুণ দেখে নিজের মধ্যে বাবার গুণ ধারণকারী গুণ মূর্তি ভব। সঙ্গম যুগে যে বাচ্চারা গুণের মালা ধারণ করে তারাই বিজয়মালাতে আসে। এই জন্য হোলি হংস হয়ে সকলের গুণগুলিকে দেখো আর এক বাবার গুণগুলিকে নিজের মধ্যে ধারণ করো। এই গুণের মালা সকলেই যেন পরিধান করে। তো বাবা বলছেন, সঙ্গম যুগে
যে বাচ্চারা গুণের মালা ধারণ করে তারাই বিজয়মালাতে আসতে পারে। অর্থাৎ বাবা যে আমাদের গুণ দিয়েছেন, আমাদের অনাদি গুণ, আমাদের আদি গুণ, বাবা যা জাগৃত করেছেন, তো সেই গুণকে ধারণ করতে হবে, তবে আমরা বিজয়মালাতে আসতে পারবো। আমাদের আত্মার অনাদি গুণ কোনগুলো? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, শক্তি। আর আদি দৈবী গুণ কোনগুলো? হর্ষিতমুখতা, নির্ভয়তা, পবিত্রতা, মধুরতা ইত্যাদি। তো এই গুণগুলো ধারণ করতে হবে, তবেই বিজয়মালাতে আসতে পারবো। তো বাবা এর জন্য কী বলছেন? হলিহংস হও। হলিহংস হয়ে সকলের গুণকে দেখো, অবগুণকে দেখো না। হলিহংস কী করে? হলিহংস অর্থাৎ পবিত্র হাঁস। তো হংস কী করে? জল আর দুধকে আলাদা করে দেয়, দুধকে গ্রহণ করে, জলকে ত্যাগ করে। আবার মতি আর কাকরের মধ্যে মতিকে গ্রহণ করে, কাকরকে ত্যাগ করে দেয়। তো আমাদেরও এতটাই নির্ণয় শক্তি থাকে হলিহংসে। তো আমাদেরও নির্ণয় করতে হবে যে সবার মধ্যে গুণ কোনটা, সেই গুণকে দেখতে হবে। গুণকে চুরি করতে হলে গুণ চুরি করতে হবে। বাবা বলেন অবগুণকে ত্যাগ করো, অবগুণকে দেখো না, আর বাবার গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করো। বাবা যেমন কি ক্ষমা করে দেন, বাবা কারো অবগুণ তো দেখেন না। আমাদের 63 জন্মের পাপকে বাবা ক্ষমা করে দিয়ে বাবা আমাদেরকে যেমন ফুল বানাচ্ছেন, আমাদেরও বাবার মতো গুণকে ধারণ করতে হবে। সবাইকে মানিয়ে নিতে হবে, সবাইকে ক্ষমা করতে হবে, সবাইকে সহযোগ দিতে হবে। এই গুণের মালা সকলেই যেন পরিধান করে। তো এই গুণের মালা বাবাকে বলছেন তোমরা সবাই পরিধান করো। যে যত বাবার গুণ নিজের মধ্যে ধারণ করে তার গলায় তত বড়ই মালা শোভিত হয়। তো যত আমরা বাবার গুণগুলো নিজের মধ্যে ধারণ করে গুণের মূর্তি হব, তত বড় মালা আমাদের গলাতেও শোভা পাবে। গুণমালাগুলিকে স্মরণ করলে নিজেও গুণমূর্তি হয়ে যাবে। এর স্মরণিক রূপে দেবতা আর শক্তিদের গলায় মালা দেখানো হয়। অর্থাৎ এই যে ভক্তিমার্গে দেবী দেবতাদের গলায় এত যে মালা শোভা পায় কেন? কারণ আমরাই এই সঙ্গমে বাবার গুণকে ধারণ করেছি, তাই না? আমাদের বাবার যে গুণ, সেই গুণকে আমরা ধারণ করে বাবার সমান হয়েছি, তাই তার স্মরণিক রূপে আমাদের গলায় মালা শোভা পাচ্ছে ভক্তিমার্গে। স্লোগান: সাক্ষী ভাবের স্থিতি যথার্থ নির্ণয়ের সিংহাসন। তো বাবা বলছেন কি, সাক্ষী ভাব রাখো তোমরা, তবেই তোমরা সিংহাসন পাবে। তো যথার্থ নির্ণয়ের সিংহাসন কোনটা? সাক্ষী ভাব। সাক্ষী ভাব মানে কি? আমাদের প্রত্যেকের পাঠকে দেখে সাক্ষী ভাব হতে হবে, যে কারোর কোনো পার্টে যেন আমরা কোনো রকম ইন্টারফেয়ার করব না। যে প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে, আর প্রত্যেকের পার্ট অ্যাকিউরেট, কেউ কোনো ভুল করছে না। এই ড্রামা ন্যায়কারী, কল্যাণকারী, সবসময় এরকম সাক্ষীভাব রেখে নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো, আমি বাবার স্মরণে থাকি তো, আমি বাবার শ্রীমতকে পালন করি তো। তো এইভাবে বাবা যেমন সাক্ষী হয়ে দেখেন পুরো ড্রামাকে, আমাদেরকেও সাক্ষী হয়ে দেখতে হবে। কোনো রকম কি কেন প্রশ্ন আমরা করব না, তাহলেই ফেঁসে যেতে হবে। তো বাবা বলছেন কি, যত সাক্ষীভাব রাখবে, এই সাক্ষীভাবের স্থিতি তোমাকে বাবা বলছেন যথার্থ নির্ণয়ের সিংহাসন প্রাপ্ত করাবে। ওম শান্তি।